তাই জন্য মানুষ হলে করতে পারে, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো আদিবার রিটার্নের অধিকার নাই। ইটি তোমরা যারা ওই করে আর আমরা যখন আসরের সময় আমরা নামাজ পড়তেছিলাম, তখন দেখি আলো পাতারি মসজিদের মধ্যে ইট পাটকেল দিয়ে ঢিল ছোড়া হয়েছে। তখন মসজিদের গ্লাস, বাইরে গ্লাসও ভাঙছে, আবার ভিতরের জানালাও ভেঙে গেছে। তারপর আমরা নামাজ শেষ করে তখন শুনতে পাই খেলা নিয়ে নাকি কুবাইতে পারি ঘর মসজিদ তাই জন্য মানুষ হলে করতে পারে, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো আদিবার রিটার্নের অধিকার নাই। আমার আপন চাচতো ভাই আমেরিকা প্রবাসী, সে যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিল। দিন আগে রোজার মাঝে আইসে সবাই এর ফুল টুল দিয়ে বরণ করছিলাম। সাবেক যুবলীগের নেতার যে প্রমাণ গুলি ফেসবুকে একটা কুত্তার ছবি দিয়া মালা টালা দিয়া জুতার মালা দিয়ে পোস্ট করছে, লিডার আসছে। আর আমরা পোস্ট করছিলাম ওই দিনে, আমার ভাই আইসে এদিন হ্যাঁ আবার পোস্ট করছে লিডার আসছে। 2-2.5 মিনিট বাকি আসরের নামাজ শেষ হওয়ার, সেই সময় তারা মসজিদের ভিতরে হামলা দিচ্ছে। তারপরে আমরা এছাড়া মাঝে দাঁড়াইছি, তারা প্রশাসনের লোক হয়েছে মিল্লা ফেরা ঝগড়াটা আপাতত অনেক কষ্ট করে থামায়। আপনারা জানেন, আপনারা প্রথম থেকে ছিলেন এখানে। যেটা হয়েছে আজকে বিকালে এখানে খেলার মাঠে, খেলাকে কেন্দ্র করে এখানকার যে দুইটি বাড়ি, একটা হচ্ছে মসজিদ বাড়ি আর একটা হচ্ছে পলাশের মোড়ের যে বাড়ি, তো এখানে কিছু ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছিল। তো ওইখানে আবার অন্য পাড়ার কিছু ছেলেরা আবার সেখানে ফুটবল খেলতে চায়। তো ওইখানে জায়গা নেওয়া নিয়ে শুরু করে, নেওয়া শুরু করে যে কে কোথায় খেলবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। তো সেখান থেকে এটা আস্তে আস্তে ছড়ায় পড়ে। এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে প্রথমে বিকেল থেকে সন্ধ্যার দিকে তারা দুই পক্ষের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো সেখানে ভৈরব থানা পুলিশ তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে পুরো এলাকাটা নিয়ন্ত্রণে নেয় এবং পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। তো আমরা এখানে খবর পেয়ে সাথে সাথে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এখন এলাকা স্বাভাবিক আছে।